2005 সাল হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাত্র 45 সেকেন্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন 17 বছরের এক তরুণ। নাম তার লিওনেল মেসি। পুরো ম্যাচে পাস পেয়েছিলেন মাত্র দুটি, আর আশ্চর্যের বিষয় হলো সেই দুটি পাসই এসেছিল লিওনেল স্কলোনির পা থেকে। সেদিন কেউ ভাবেনি ওই দুটি পাস ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এক মহাকাব্যের সূচনা করছিল। স্কলোনি ছিলেন মেসিকে জাতীয় দলে আপন করে নেওয়া প্রথম দিকের অন্যতম একজন। 2006 বিশ্বকাপে যখন মেসি গোল করে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, 9 বছরের বড় স্কলোনি পেছন থেকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেন। সতীর্থ থেকে শুরু হওয়া সেই স্নেহের সম্পর্ক একসময় রূপ নেয় গুরু শিষ্যের সম্পর্কে। তবে স্কলোনির কোচ হওয়াটা ছিল কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, বলতে গেলে এটা ছিল আর্জেন্টিনার এক ঐতিহাসিক ভুল। 2018 রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর যখন হোহে সাম্পনি পদত্যাগ করেন, তখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ফান্ডে বড় কোনো কোচ আনার টাকা ছিল না। অজ্ঞাত সাশ্রয়ী বিকল্প হিসেবে অনূর্ধ্ব 21 দলের কোচ লিওনেল স্কলোনির কাঁধে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়। সে সময় বার্সেলোনায় একাকী হতাশ মেসিকে ফোন করেন স্কলোনি, পাশে টেনে নেন পাবলো আয়মার বা ওয়াল্টার স্যামুয়েলকে। মেসিকে স্কলোনি স্পষ্ট জানান, তোমাকে কেন্দ্র করেই সাজানো হচ্ছে নতুন এক স্বপ্নযাত্রা। মেসি ফিরলেন আর স্কলোনি গড়ে তুললেন এমন এক দল যারা মেসিকে দেবতার মতো সম্মান করে, আবার পাড়ার সাধারণ ছেলের মতো ভালোবাসে। ফলাফল 2022 সালে কাতারের আকাশে অধরা সেই সোনালী ট্রফি উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি, আর পদ্মার পেছনের মাস্টারমাইন্ড হিসেবে ফুটবল বিশ্ব কুনির জানালো লিওনেল স্কলোনিকে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসা এই আর্জেন্টিনার দল আজ দাঁড়িয়ে আছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে। সামনে প্রতিপক্ষ যেই হোক না কেন, স্কলোনি মেসির এই রূপকথা কি পারবে নতুন ইতিহাস লিখতে? আপনার মনে কি হয় কমেন্ট করে জানান।